পায়ে পায়ে বহু ক্রোশ, বহু কাল, বহু রূপ, বদলে যাওয়া চিত্রনাট্যের সঙ্গে বদলে যাওয়া শহরের রূপ। কালকের খুব চেনাই কালের ফেরে বড্ড অচেনা। লাল নীলের হট্টগোল মায়াবিনী এ তিলোত্তমা। আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার, আমি যার নামকরণ করেছি মিনি বেনের সামনে। লন্ডনের বিগ বেনের একটু ক্ষুদ্র সংস্করণ। মিনি বেনের ঘড়িতে এখন বাজে 9:14। সঠিক সময় হচ্ছে 9:22। 6-7 মিনিট মতন মিনি বেন পেছিয়ে রয়েছে, কলকাতা তার থেকে এগিয়ে গেছে। কলকাতার অনেকটা সময় অতিবাহিত হয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিকেরা কলকাতাকে সাজাতে চাইলেন পৃথিবীর অন্যতম মহান শহর লন্ডন, তার আদলে। হলো অনেকটা। পাবলিক বিল্ডিংস, চড়া রাস্তাঘাট, আলো, সুসজ্জিত পার্ক ইত্যাদি। তারপর 250 বছর পরে ব্রিটিশরা গেলেন চলে, কলকাতা রইল কলকাতাতে। কলকাতার উন্নতি হলো শিল্পের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে। কলকাতাও গ্রেট সিটি অফ দ্য ওয়ার্ল্ড এই খেতাবটা পেল। কিন্তু ইদানিং আবার একটা প্রচেষ্টা শুরু হলো, আমরা দেখলাম যে কলকাতাকে কি আবার করে সাজানো যায় লন্ডনকে আদর্শ ধরে। সেই চেষ্টাটা কতটা সফল হয়েছে? কিছু কিছু মনুমেন্ট হয়েছে, যেমন মিনি বেন, কিন্তু আসল পরিবর্তন গত 5 বছরে কতটা হয়েছে? শুভ পরিকল্পনা অনেক হলো। কলকাতা আবার করে তিলোত্তমা হবে, কলকাতা লন্ডন হবে, কিন্তু ওই চলতি বাংলায় বলে না, সবই তো হলো, কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? উন্নতি, সত্যিকারের উন্নতি সত্যি কি কিছু হলো? চলুন আজকের সফরে দেখা যাক। কথায় বলে রোম একদিনে তৈরি হয়নি, তিলোত্তমাও একদিনে তৈরি হয়নি, সে বদলেছে দিনে দিনে। রাজপথের মায়াজাল, নতুন নতুন অট্টালিকা, উড়াল পুলের কাটাকুটি আর তুরবার গতি, এটাই এখন কলকাতার ছবি। এই ছবিতে ঝাঁ চকচকে রাস্তা আছে, উড়াল পুল আছে, আর প্রচুর দেশি বিদেশি গাড়িও আছে। আমার মনে হয় এই 5 বছরে কলকাতার রাস্তাঘাট কিন্তু সত্যি সত্যি খুব ভালো হয়েছে। তার কারণ ট্রাফিকের যে রাশ সেটা কমেছে। রাজারহাটের রাস্তায় আমার গাড়ি চালাতে খুব ভালো লাগে, যেহেতু মানে এখন রাস্তাঘাট বেশ ভালো হয়ে গেছে, অ্যান্ড ড্রাইভিং এক্সপিরিয়েন্সও খুব ভালো লাগে, আর গাড়ি চালাতেও বেশ মজা পাই। তবে কি ফুলের এই বাহারে কাঁটাও আছে, রাস্তা আছে তো অটোর দৌরাত্ম আছে। বাগুইহাটি থেকে বাঘাযতীন, সবুজ হলুদ যানের ভরসা থাকে শহরবাসী। রাজপথের যানজটেও সরীসৃপের মতো এঁকে বেঁকে কম সময়ে পৌঁছানোয় অটোই পছন্দ শহরের। কিন্তু অটোর দ্রুততার থেকে দৌরাত্মে প্রাণ ওষ্ঠাগত শ্যামবাজার থেকে সন্তোষপুরের। বেশি ভাড়া নিয়ে বচসা থেকে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ,
অটো চালকের রোশানল থেকে বাদ পড়েনি সদ্য স্কুলে যাওয়া শিশুও। মর্জি মতো রুট ঠিক করা থেকে লাগামহীন অভব্য আচরণ। রাজপথে অটো দৌরাত্ম্য এখন শিব ঠাকুরের আপন দেশ করে তুলেছে কলকাতাকে। ঝাঁ চকচকে সড়ক আছে তো ট্যাক্সি রিফিউজালও আছে। দাঁড়ান না, শখের বাজারের দিকে যাবেন নাকি? হ্যাঁ, যাবেন না? ডানলপ ডানলপ যাবেন না কেন? যাবেন না কেন? দিনের রাজপথে গতি আছে তো রাতে বেপরোয়া বাইকের দাপটও আছে। অটোর দৌরাত্ম্য, ট্যাক্সি রিফিউজাল কিংবা বেপরোয়া বাইকের দাপট ঝকঝকে শহরের বুকে এসবই যেন ঠিক জঞ্জালের মতো। তবে এই জঞ্জাল হয়তো শুধুই মনের, কারণ মহানগরীর একটা বড় অংশ এখন একেবারে জঞ্জাল। আমি থাকি সল্টলেকের ডাবলিতে। ব্লক নিয়মিত পরিষ্কার থাকে। ক্লিনলিনেস অনেক বেড়েছে শহরে, চারিদিকে আবর্জনা পড়ে থাকতে দেখা যায় না। আমার রাস্তাঘাটে বেরিয়ে মনে হয় রাস্তাগুলো বোধহয় প্রত্যেক সকালে পরিষ্কার করা হয়। কিন্তু রূপসী এই তিলোত্তমার জীবনেও একজন ভিলেন রয়েছে, দূষণ। ঝকঝকে এই রাস্তাঘাটের অন্তরালে লুকিয়ে রয়েছে দূষণের মরণ ভাব। অনেকটা নিয়ে আলোচনা করেন যে বায়ু দূষণ, কিন্তু একটা খুব মারাত্মক জিনিস যেটা আমরা প্রতিনিয়ত ভুলে যাই সেটা হচ্ছে শব্দ দূষণ। এই শব্দ দূষণটা কিন্তু তুমি যদি দেখো আজকে প্রচুর রাস্তায় যেভাবে হর্ন আমরা বাজাই, যে আমাদের যে হর্ন এটিকেট এই জিনিসটা যে আমরা শিখি না, আমরা যেটা ইউজ করি না, এটার জন্য কিন্তু অনেকেভাবে অ্যাফেক্টেড হচ্ছেন। অনেকে কিন্তু এত ডেসিবেল থাকার জন্যে অনেকে খুব কম বয়সে কিন্তু তারা শ্রবণ শক্তি হারাচ্ছেন এবং কমে যাচ্ছে এটা আস্তে আস্তে। হিউজ দূষণের ফলে কন্টিনিউয়াসলি যদি একটা মানুষ এই দূষণের মধ্যে থাকতে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই ইরিটেশনটা বাড়তে থাকে তার। যে সেক্ষেত্রে যে দূষণটা মেনলি এফেক্ট করে সেটা হচ্ছে শব্দ দূষণ, সাউন্ড পলিউশন। সাউন্ড পলিউশনটা একটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে। এই এয়ার পলিউশনের উপরে রেসপিরেটরিটাকে খুব বেশি এফেক্ট করে। রেসপিরেটরি এফেক্টের মধ্যে বাচ্চারা খুব বেশিরভাগ ধরনের, খুব ছোটো ছোটো বাচ্চাগুলো এখন আমরা খুব বেশি এক ধরনের ডিজিজ পাচ্ছি, যেটা হচ্ছে বঙ্কিওলাইটিস। আর হচ্ছে অ্যাজমাতে বাচ্চারা খুবই বেশি ভুগছে। বাচ্চাদের মধ্যে চাইল্ডহুড অ্যাজমা খুব বেড়ে গেছে। বায়ু দূষণ কমাতে সম্প্রতি জোড় বিজোড় ফর্মুলা চালু করেন দিল্লি সরকার। কিন্তু মার্কিন দূতাবাসের এক রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণের নিরিখে দিল্লির থেকে অনেক বেহাল কলকাতা। রিপোর্টে দাবি করা হয়েছে বিধিনিষেধ চালুর আগে 2015-র শেষ দিনে যখন রাজধানীর রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছিল জোড় বিজোড় সব রকমেরই গাড়ি, তখন দিল্লির বাতাসে সূক্ষ্ম ধূলিকণার মাত্রা ছিল 415 থেকে 445 মাইক্রোগ্রাম, যেখানে মানুষ সহ্য করতে পারে মেরে কেটে 60 মাইক্রোগ্রাম ধূলিকণা। কিন্তু উদ্বেগের বিষয়, ওই একই সময়ে কলকাতার বাতাসে সূক্ষ্ম ধূলিকণার মাত্রা ছিল 474 মাইক্রোগ্রাম, অর্থাৎ দিল্লির থেকেও বেশি। কিন্তু ফর্মুলা তো দূরের কথা, কলকাতার কাছে তো আক্ষরিক অর্থেই দিল্লি বহুত দূর হ্যায়। দূষণের ইতিহাসে বদল আনতে পারেনি কলকাতা, কিন্তু বদলে ফেলেছে নিজের চেহারাটাকে। শহর জুড়ে সুন্দর সুন্দর পার্ক,
দারুণ ভাস্কর্য, লেক। আপাত দৃষ্টিতে কলকাতা রূপান্তরিত হয়েছে। সকালের হাঁটা হোক বা সন্ধ্যের বিহার, সব ঠিকানাই এখন দেদার। সকালের প্রাণোচ্ছল কলকাতা সন্ধে নামতে সাজে মায়াবী আলোর মোড়কে। যে আলোয় ঔজ্জ্বল্য আছে, আবার আছে দুর্নীতির আধারও, ত্রিফলাবাতি। জন্মলগ্ন থেকেই সঙ্গী বিতর্ক, কয়েক কোটি টাকা অনিয়মের অভিযোগ। ত্রিফলা কাণ্ডে একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারেনি পুরসভা। প্রথমে বেসরকারি সংস্থার অডিট রিপোর্ট ও পরে পুরসভার আভ্যন্তরীণ অডিট রিপোর্টেও দুর্নীতির স্পষ্ট ইঙ্গিত মিলেছিল। মুখ পুড়েছিল পুরসভার। মেয়র অবশ্য এই সব অভিযোগ মানতে নারাজ। কেলেঙ্কারি অন্ধকার মাথায় নিয়েই এখন শহরের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ত্রিফলাবাতি। এ শহর ভালোবাসতে জানে, আপন করে নিতে জানে, সব ভুলে ক্ষমাও করে দিতে জানে, কিন্তু নিরাপত্তা দিতে জানে কি? আমরা খুব কথাটা বলি যে আমরা যখন ছোট ছিলাম, 7-8 পড়তাম, বলতাম ধান উৎপাদনের প্রথম, গম উৎপাদনের প্রথম। এখন হয়তো এই জিওগ্রাফিটাই বদলে যাচ্ছে এবং এরপর আমরা পড়বো যে নারী নির্যাতনে আমরা প্রথম। একজন ছাত্রী 4টে নাগাদ বাড়িতে ফিরছিল, তাকে ন্যাকড়ার পুতুলের মতো ধর্ষণ করে কেটে ফেলে দেওয়া হয়েছে। তো কটার পরে সময়টা যেন এখন আর কোনো ম্যাটার করে না। আমি সূর্যালোক এবং সূর্য অস্ত কোনো সময়ে একজন মহিলা হিসাবে সেফ নই। বাড়ির বাইরে তো মানে 6টা 6:30টার মধ্যেই বাবা মা বলে বাড়িতে ফিরে যেতে, কারণ এখন যা পরিস্থিতি, একটু বাইরে থাকলে বা একটু দূরে কোথাও গেলে বাবা মা ভীষণ প্যানিক শুরু করে দেয় যে কার সাথে গেছো, কি করছো, বা বেশিক্ষণ বাইরে থেকো না। একাকী বার্ধক্য কিংবা জনবহুল জায়গায় তারুণ্য, সবাই কি বিপন্ন? সমীক্ষা অনুযায়ী কলকাতা শহরে প্রৌঢ়দের বাস অন্য বড় শহরের থেকে অনেক বেশি, কিন্তু তাদের নিরাপত্তা? গত কয়েক মাসে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পরিসংখ্যান শহরের প্রৌঢ়দের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। দক্ষিণ শহরতলি কসবায় নিজের ফ্ল্যাটে খুন হন বৃদ্ধা। এর কয়েকদিন পরেই তালতলা নিজের বাড়ির মধ্যেই খুন হন আরেক বৃদ্ধা। লেক টাউনে মধু জৈন নামে এক প্রৌঢ়াকে খুন করা হয় নিজের বাড়িতে। কাজের সূত্রে ছেলেমেয়েরা শহরের বাইরে থাকেন, 2 কামরা ফ্ল্যাটেই বাস বৃদ্ধ বাবা মায়ের। এই ঘটনার পর অভিভাবকত্বহীনতা যেন গ্রাস করছে শহরের আদিবাসীদের। ভবিষ্যৎ ছাড়া অতীতের যেমন কোনো মূল্য নেই, অতীত ছাড়া ভবিষ্যতেরও তেমন তো কোনো অস্তিত্বই হয় না। আর এখানেই বোধহয় কলকাতার কৃতিত্ব। সে বিগ বেনেও মজতে জানে, আবার শহীদ মিনারকেও সাজাতে জানে। বদলের বাহারেও বৈচিত্র্যে বেঁচে আছে আমাদের তিলোত্তমা।